ভিউয়ার্স, আমরা প্রিভিয়াস লেকচার পর্যন্ত কিন্তু দেখেছিলাম যে কিভাবে আমরা আমাদের 3 টাইপের ফাউন্ডেশন পাইল ক্যাপ ডিজাইন করব। আমি যদি একটু দেখাই, এখানে আমরা আমাদের সিঙ্গেল পাইল নিয়ে কথা বলেছিলাম। দেন আমরা 2টা পাইল থাকলে সেটাকে কিভাবে সিএসএস সেফ সফটওয়্যার ইউজ করে ডিজাইন করব সেটা দেখেছিলাম। 3টা পাইল থাকলে সেটাকে কিভাবে ডিজাইন করব সেটা দেখেছিলাম। এরপরে যদি আমাদের আপনার আসে, এটা আমরা এই পেজে করেছিলাম যে এইটা আমাদের পাইল ক্যাপ আমরা কিভাবে ডিজাইন করব, আমরা কিন্তু মানে লিফট করে নিচের পাইল ক্যাপ আমরা কিভাবে ডিজাইন করব আমরা সেটাও দেখেছিলাম। তো এখন যখন আমাদের মোটামুটি সব কাজ শেষ, দেখলাম যে আমাদের সব কাজ শেষ, আমরা সব টাইপের ফাউন্ডেশন ডিজাইন করে ফেললাম। আমাদের ফাইনাল কাজ কি? ফাইনাল কাজ হচ্ছে লেআউট তৈরি করা, রাইট? লেআউট তৈরি করার জন্য আমি এটাকে কপি করে একটা সাইডে রাখবো, কন্ট্রোল সি বা সিও ধরেন এখানে রাখলাম। তো আমার এখানে যে জিনিসটা মেইনলি লাগবে করতে গেলে, আমি বাউন্ডারিটা আপাতত থাক, আমাদের এই ডিস্টেন্সের যে বিষয়টা সেটাও লাগবে। আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমত আমরা আমাদের যে পাইল ক্যাপগুলো আছে এই পাইল ক্যাপগুলো এখানে প্লেস করব। পাইল ক্যাপের যে বাউন্ডারি, এই পাইল ক্যাপের বাউন্ডারি আমরা এখানে প্লেস করব। তো দেখেন আমি এখান থেকে কপি করে নিয়ে আসবো। বেটার আমরা এই 3টা আছে তো এখানে, এই 3টাকে এখান থেকে কন্ট্রোল সি করে এই পাশে নিয়ে আসি, কন্ট্রোল ভি করে। তো প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এইটা এবং অনলি এইটা, এই 2টা জিনিসকে কপি করব, পাইলের ডায়া আর হচ্ছে আমার পাইল ক্যাপ। সিও কপি করে আমি এখানে ক্লিক করবো যাতে সেন্টার পাই, আমি সেন্টারের রেসপেক্টে কপি করবো এবং অর্থবোধক অফ করে দিব যাতে করে আমি সব দিকে নিতে পারি। এবং আমরা দেখেছিলাম যে আমাদের 4 কর্নারে এইটা 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 আর এইটা, 4 কর্নারের 4টায় একটা করে পাইল লাগে, তাই না? তো আমি এখানে আসবো, আপনাকে সাবধানতার সহিত আপনি গ্রিডের উপর দিবেন না, কিন্তু আপনি দিবেন কলামের সেন্টারে, যেটা আমাদের কলামের সেন্টার। এখানে একটা, এখানে একটা, সরি এখানে একটা, এটার তো এখানেই সেন্টার আছে, ফাইন, বাট অনেক সময় দেখা যায় যে এটার সেন্টার এখানে থাকবে না, তো আমাদের সেই সেন্টারেই দিতে হবে। এই যে এটার সেন্টার এখানে, এখানে একটা, এখানে একটা, এই তো। তো আমরা আমাদের যে সিঙ্গেল পাইল ছিল, সিঙ্গেল পাইলটাকে আমরা আমাদের 4টা সিঙ্গেল পাইল, এই 4টা পাইল সিঙ্গেল পাইলকে আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে আমরা জানি যে শুধু এইটা এইটা আর এইটা ব্যতীত বাদবাকি সবগুলোই কি 2টা করে পাইল ক্যাপ বা 2টা পাইলের একটা পাইল ক্যাপ। সো আমি এখান থেকে এইটা এইটা এবং এইটা এই কটাকে কপি করব, কন্ট্রোল সি করে এখানে আপনি ধরবেন, ধরলে দেখবেন যে মিডল পাচ্ছেন আপনি। তারপর আমি এখান থেকে মিডল নিয়ে এখানে এসে যেগুলা বসানো যায়, যেমন এটা আমরা এই বরাবর দিতে পারবো, এটার উপরে ধরবেন, এই যে সেন্টার পাচ্ছেন, এপাশে গেল। দেন এটার উপরে ধরলে আমরা এই যে এখানে সেন্টার পাচ্ছি, কিন্তু এখানে আপনাকে এটা খেয়াল রাখতে হবে, কলামের সেন্টারে দিব আমরা, কলামের সেন্টারে। এটা গেল। আর বাদবাকিগুলা লম্বালম্বি করে দিব আমাদের জায়গার পজিশন অনুযায়ী। আমি এখানে নিয়ে কন্ট্রোল সি করে রোটেট করব, এফেক্ট প্রেস করলে আমরা সঠিক রোটেশনটা পাবো। আবার কন্ট্রোল সি করে সিও ইন্টার, এই যে এখানে তো মাউস আনলে সেন্টার পাচ্ছি। এবং অটোক্যাড যদি আপনাদের ইউজ করতে প্রবলেম হয়, যদি না জানেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের অটোক্যাড কোর্সটা ফ্রিতে ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে অটোক্যাড কোর্সটায় ইনরোল করতে পারেন। অবশ্যই কিন্তু সেন্টারের রেসপেক্টে আমাকে প্রোভাইড করতে হবে, এটা মাথায় রাখবেন, ভুল না হয়। তো ডান। এবার এখানে কি ছিল আমাদের 3টা পাইল, মানে 3টা পাইলের জন্য যেটা পাইল ক্যাপ, সেটা এটার জন্য কোনটা আসবে, এটাকে কপি করব, দেন এইটা এইটা এবং এইটা, সিও এইটার উপরে ধরি, এটার উপরে ধরলে আমরা এই যে সেন্টার পাচ্ছি।
আমরা এখানে একটা কাজ আসলে করেছিলাম, সেটা হচ্ছে যে আমরা সেন্টার যেটা সেটা হচ্ছে নিব আমরা, এই যে সেন্টার ছিল আমাদের, এই সেন্টার থেকে 2 ইঞ্চি নিচে ছিল, কিন্তু 2 ইঞ্চি নিচে। তো আমি যেটা করব যে আমার এই যে এই কলামের যে সেন্টারটা আছে এই সেন্টারে এটা প্লেস করব। আপনারা যারা আগে থেকেই আমার মানে প্রিভিয়াস লেকচারগুলো যারা দেখেছেন তারা বিষয়টা জানেন। এখানে আমরা চাইলে এটাকে ঘুরাইতে পারি, সমস্যা নেই, এভাবে দিলেও সমস্যা নেই। এটা এখানে এই হচ্ছে আমাদের এইটার বিষয়। আর একটা কি আছে সেটা হচ্ছে এই যে আমাদের পাইল ক্যাপটা, এই পাইল ক্যাপটা, তো এটার জন্য আমার এইটা কপি করব, কন্ট্রোল সি যে কোনো এক কর্নারকে রেফারেন্স ধরে আমি এখানে দিয়ে দিই, ওভারল্যাপ হলে কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমাদের, দেখেন আমাদের যত ফাইল ক্যাপের বিষয় আছে সেটা। একটা বিষয় আমাদের এইটার কালার আর এটার কালার একটু ভিন্নতা আছে, এবং এইটার সাইজ এটা হচ্ছে নেওয়া ছিল 1 BSL। আমি করতে পারি ম্যাচ করতে পারি, MATCH ম্যাচ প্রপার্টি, সিলেক্ট দ্য সোর্স অবজেক্ট, এটাকে সোর্স করে দেন আপনি জাস্ট এখানে ক্লিক করলে এগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি আবারও বলতেছি, যদি আপনার AutoCAD পারফেক্টলি ইউজ করতে না পারেন তাহলে চাইলে আমাদের ওয়েবসাইটে যেতে পারেন। আমাদের ওয়েবসাইটে সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমির যে ওয়েবসাইট আছে সেখানে গেলে আপনি AutoCAD-এর উপর বেসিক কোর্স পেয়ে যাবেন, যেটা কমপ্লিটলি ফ্রি। বেসিক বলা যাবে না, খুব অ্যাডভান্স একটা কোর্স আমি তৈরি করেছি, যাতে করে মানে বেসিক থেকে অ্যাডভান্স, যাতে করে একটা স্টুডেন্ট যে কোনো টাইপের প্রবলেম সলভ করতে পারে। তো এই ছিল আমাদের, দেখেন আমরা কিন্তু কত সহজে লেআউট তৈরি করে ফেলাম। এখন কিছু ডাইমেনশন দিতে হবে, আর ডাইমেনশনের বিষয়টা এমন যেটা আপনার উপর অনেকটা ডিপেন্ড করে যে আপনি কিভাবে ডাইমেনশন দিলে মিস্ত্রি বুঝতে পারবে যে মাপগুলা ঠিকঠাক নেওয়া বা পজিশনগুলো ঠিকঠাক নেওয়া। যেমন আমরা এইটার জন্য যদি বলি তাহলে এখানে যথেষ্ট ভ্যালু কিন্তু প্রোভাইড করা আছে। যেমন যে এইটার এই যে কলাম, আমার কলামের সেন্টার থেকে এই পাইলের সেন্টার কত সেটা দেওয়া আছে আমার ডিটেলিংয়ে, এইটার থেকে এইটার সেন্টার কত সেটা দেওয়া আছে, এদিকে দেওয়া আছে। তারপরে এইটার সেন্টার জানেন, এইটার সেন্টার যদি জানেন তারপর তাহলে আমরা বাদবাকি যে ভ্যালুগুলো আছে সেগুলো খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তারপর চাইলে আপনি যেটা করতে পারেন যে এইটার থেকে এইটার যে ডিস্টেন্স সেটা কত সেটা দিয়ে দিতে পারেন। যেমন আপনি এখানে আসেন, এটার থেকে আমার এইটার সেন্টারের ডিস্টেন্স কত সেটা আপনি চাইলে কোথাও দেখা দিতে পারেন এভাবে। তো এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। এটা ডিপেন্ড, আমি এটা আসলে আমার যে ডিটেইলার আছে তার কাছে পাঠিয়ে দিব, মানে যে ডিটেইলিং করবে আসলে তার কাছে পাঠিয়ে দিব, সে ফাইনাল কাজগুলো করবে। আমি করতাম না, আমি আপনার দেখানোর জন্যই বিষয়গুলো করেছি এইটাই, না হলে আমি আসলে এই কাজগুলো করতাম না। তো এই ছিল আমাদের মোটামুটি, দেখেন একবারে ফাইনাল। এখন আমি জাস্ট এই কাজগুলো করে একটা কাজ, এবং এইটার জন্য যে রিইনফোর্সমেন্টের বিষয়টা আসবে ওই রিইনফোর্সমেন্টের বিষয়টা দেখিয়ে আমি এটা পাঠিয়ে দেবো। এটার ডিটেইলিংও সেখান থেকেই করা হবে। এটা ডিটেইলিং আমি জাস্ট এইটার ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে এইটা এনে এখান থেকে আমি এই কয়টাকে কেটে দেই, এই কয়টা আমার প্রয়োজন নেই, আমার এটারও প্রয়োজন নেই। এটা তো এই যে কয়টা আছে যে কয়টা আছে এটার জন্য আমি আরেকটা ওই পাশ থেকে একটা নিয়ে আসি, যে কোনো, এটা তেমন ইস্যু না। ধর আমি এইটাই যদি নিয়ে আসি, যে কোনো একটা আমি এখান থেকে নিয়ে আসি, এটা আমি জাস্ট একটু স্যাম্পল দিয়ে দিলাম যে বিষয়টা হবে কেমন, আর পরবর্তীতে এটা করে নেবে। এর নাম দিয়ে দিলাম PC4 3। এটা আমাদের কত ছিল, 40 ইঞ্চি ছিল। আমি এটা জাস্ট দিয়ে দিলাম যেটা আমাদের 40 ইঞ্চি ছিল। দেন
এটা আমাদের 16 mm এর 5 ইঞ্চি দূরে দূরে সবগুলো ছিল, 16 mm 5 ইঞ্চি দূরে, 5 ইঞ্চি দূরে, 16 mm এর 5 ইঞ্চি দূরে, 16 mm এর 5 ইঞ্চি দূরে। এই তো এই হচ্ছে আমাদের ফাইনাল, আমরা পাঠিয়ে দিব এটা। এরপরে এটা তাদের মতো করে একটু জাস্ট এটা কি এই যে পাইল ক্যাপ, এই যে আমাদের পাইল ক্যাপটা আছে, এইটার রিসপেক্টে এখানে আসলে যে যে ডাটা দরকার সেটা অ্যাড করে দিবে। এখানে আরো হয়তো আপনার এখানে একটা দুইটা, আমরা সেকশনটা তখন এই দিক থেকে দেখাবো, এই দিক থেকে দেখানোর চেষ্টা করবো সেকশনটা এই পাশ থেকে। এই পাশ থেকে যদি সেকশনটা দেখাই, এই পাশ থেকে যদি সেকশন দেখাই, তখন একটা দুইটা তিনটা চারটাকে চারটা দেখাইলে হবে। কিন্তু তার মানে এখানে আমার এই কয়েকটা আছে, এটা জাস্ট এক পাশে কপি করে নিয়ে করলেই হয়ে যাবে। এটা ডিটেইল, এই বিষয়গুলো আমরা আমাদের কোর্স, যে আমাদের যে আরসিসি স্ট্রাকচারাল ডিটেইলিং কোর্স, সেখানে বিষয়গুলো আমরা খুব ডিটেইলসে দেখিয়েছি কিভাবে করতে হয়, কিভাবে না করতে হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এবং যদি এই কোর্স রিলেটেড কোনো ইস্যু থাকে অবশ্যই আমাকে নক দিবেন। এবং ফাইনালি যদি আপনার প্রফেশনালি সব কিছু শিখতে হয়, আমাদের লাইভ কোর্সও আছে, আমাদের লাইভ কোর্সের রেকর্ডেড ক্লাসগুলোও আছে। যারা অনেক সময় দেখা যায় যে লাইভ কোর্সে অ্যাটেন্ড করতে পারে না অনেক কারণে, তারা আমাদের লাইভ কোর্সের রেকর্ডেড ক্লাসগুলোও অনেকটা লাইভ কোর্সের মতোই সেখানে অ্যাড করতে পারে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে করে যে অন্য যে বিভিন্ন টপিক, এই টপিকগুলো আপনারা পেয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ।